তো আজকে 2 জুলাই, আমার এখনো মনে আছে আমাদের ওরিয়েন্টেশন হয়েছিল 2025-এর 26শে জুলাই। তো অলরেডি অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে। তো আজকে 25-এর ওরিয়েন্টেশন হচ্ছে। তো অলরেডি আমি দেখলাম যে ওরা কালকেই অনেকে হলে উঠে গেছে। হলে উঠে গেছে বলতে সিনিয়রদের রুমে, ওদের রুম তো আর দেয় নাই, রুম দিবে ওরিয়েন্টেশনের পরে। তো মজাও লাগতেছে যে সিনিয়র হইলাম, বাট মাঝে মাঝে কষ্ট লাগে যে চুয়েটে যেহেতু র্যাগ নাই, জুনিয়র থাকা একটা মজা আছে। তো মুক্তিযোদ্ধায় মনে হয় জুনিয়রদের গণরুম দেবে হচ্ছে এখানে, কোথায় আমি শিওর জানি না। আহ এখানে দেওয়া উচিত কথা। 50 জনের মতো অ্যালট দিছে, আমাদের টাইমে তো ডিরেক্ট রুম দিছিল 6 জনের। র্যাগ না থাকলে জুনিয়র থাকার একটা মজা আছে, বাট মজাও লাগতেছে যে আর 1 বছর যে কিভাবে গেল। ভাই, এখন যদিও বাজে হচ্ছে প্রায় 10টা 9:55 আর কি। তো আমি যখন ওরিয়েন্টেশন হয় আমি ক্যাম্পাসে ঢুকছিলাম 8:30টায়। যদিও বাসটা নামানো উচিত ছিল 6টায়। তো বাসে অনেক ভাই শ্যামলী পরিবহনে আসছিলাম, অনেক আস্তে চালাইছে। তার উপর চাকা গেছিল ব্লাস্ট হয়ে, তো ওইখানে একটা টাইম গেছে। তো এভাবে করতে করতে আমার 8:30টায় নামাইছিল, আমার ওরিয়েন্টেশন ছিল হয়তো এইটাই। তো আমি নাস্তা না করে ডিরেক্ট ওরিয়েন্টেশন গেছি, সেটা হচ্ছে ব্যাচ ওরিয়েন্টেশন। তারপর ওইখান থেকে আমার আবার ডিপার্টমেন্ট ওরিয়েন্টেশন আছে ওইটার পরেই। তো সকালে না খাই ডিরেক্ট ভাই সারা রাত জার্নি করে রাতেও কিছু খাইনি আমি বাসে। মানে হাইওয়ে রেস্টুরেন্ট অত কিছু খাই না। মোস্ট অফ দ্য টাইম মাঝে মাঝে বেশি হইলে খাই, তো ওই দিন খাইও নাই। যে ভাবছি আইসা একবারে খাবো, খাইলে না খাই রাতের বেলা। তো তো ওইটাই। তারপরে আমি 8:30টায় আসছি, তারপরে ডিরেক্ট ব্যাচ ওরিয়েন্টেশনে। আচ্ছা, এটা আমাদের টিএসসি, আমরা এখানে এসে ওয়েট করছিলাম আম্মু আব্বু আর কি। আমি তো আর আসতে পারিনি, আমি ডিরেক্ট ওইখানে চলে গেছিলাম অডিটোরিয়ামের ওইদিকে। আমি যাবো একটু পরে। তো yeah, এখানে চলে গেছিলাম। তারপরে আবার মেকানিক্যালের ডিপার্টমেন্ট ওরিয়েন্টেশন আছিল ডিরেক্ট ওইখানে। তারপরে সারা রাত না খায়, সারাদিন না খায়, একবারে দুপুরে আব্বু তো অনেকগুলি ফোন দিছিল। আহ, তো মানে ফোনই দিতেছিল ওরিয়েন্টেশনের মাঝে। তো কিছু করার ছিল না। যদিও আজকে অনেকে হয়তো মন হইতে পারে, জানি না। সবসময় তার বাস লেট করে না, ওই 8:30টায় বাস খুব কমই নামায়। যেগুলি বাস আছে সবগুলি সকালে নামায়। টাইমই তো সকালে আসার। আচ্ছা, এটা টিএসসি আর কি। কেন আমরা ওয়েট করছিলাম, দেখি এবার কেমন মানুষ। আমাদের টাইমে তো আমরা জায়গা পাই নাই, একদম সকালে এসে জায়গা ধরতে হয়েছে। ভালোই মানুষ। আচ্ছা, আমাদের ব্যাচ মেট। জুনিয়র মনে হয় একটাও নাই, সবাই অডিটোরিয়ামে আই গেস। সব তো দেখি ব্যাচমেট নাহলে সিনিয়র, জানি না। দেখি অডিটোরিয়ামের দিকে যাই। ভালোই, বাট এবার অত ভিড় নেই, আমাদের টাইমে আরো ভিড় পাইছিলাম বেশি। এটা হচ্ছে আমাদের বাস্কেটবল গ্রাউন্ড। তো এখানে সব গাড়িগুলি পার্কিং করে আছে। আমার এটা দেখে একটা জোক মনে পড়লো, আমাদের ব্যাচমেট বা সিনিয়র আমি জানি না, কোন একজন চুয়েটের একটা গ্রুপে পোস্ট করছিল চুয়েট সেন্ট্রাল ফিল্ডের একটা ছবি দিয়ে, যেখানে সব গাড়ি পার্কিং করা ছিল। তো এটা হচ্ছে চুয়েট অ্যাডমিশনের দিন, মানে অ্যাডমিশনের টাইমে অলমোস্ট চুয়েটের যে সেন্ট্রাল ফিল্ডটা আছে, আমি হয়তো কোনো এক ভিডিওতে দেখাইছিলাম। মোটামুটি চুয়েটের সেন্ট্রাল ফিল্ড ভালোই বড়। তো পুরো ফিল্ড ভরে যায়। তো উনি বা ও, যদি আমার ব্যাচমেট হয় তাহলে ও, আর যদি সিনিয়র হয় তাহলে উনি। তো এটা দেখায় বলছে যে গার্ডিয়ান রে, স্টুডেন্টের গার্ডিয়ান রে ওটা দেখায় বলছে যে ইঞ্জিনিয়ার, মানে স্টুডেন্টরা এতগুলি গাড়ি ওন করে, তো ইউ হ্যাভ টু বি এন ইঞ্জিনিয়ার। তো ওইটা দেখে আর কি গার্ডিয়ান স্টুডেন্ট দুজন মোটিভেট হয়ে গেছে, কিন্তু আসলে যে এগুলি সব গার্ডিয়ানের গাড়ি আমার। এখনো যদি আমি এটা দেখাই বলি যে ইয়া, তাও তো একটা ওয়েদার তো ভালো। এটার গোল চত্বর এদিক দিয়ে হলের দিকে যায়, এদিক দিয়ে যায় হচ্ছে অডিটোরিয়ামের দিকে। আমি অডিটোরিয়ামের দিকে যাই। ও, আজকে ভালো রোদ। এটা মেইন গেট। সোজা চলে যায় অডিটোরিয়ামে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। তো আমাদের অডিটোরিয়ামে হচ্ছে মেন ব্যাচ ওরিয়েন্টেশন হয়েছিল, আর অ্যাডমিনিস্ট্রেশনে হয়েছিল মেকানিক্যালেরটা। তো এখনো আই গেস মেকানিক্যালের ব্যাচ মিটিং, ব্যাচ ওরিয়েন্টেশন অ্যাডমিনিস্ট্রেশনে হবে, জানি না। তো এখনো তো ব্যাচ ওরিয়েন্টেশন শেষ হয় নাই।
এটা হচ্ছে ওরিয়েন্টেশন, অ্যাডমিনিস্ট্রেশন বা পিসি বিল্ডিং বলা হয় আর কি। এখানে না যাই, এদিকে আমি অনেক ভিডিও করছি। মেন মেন রাস্তায় যাই। ওরিয়েন্টেশন 26শে জুলাই আমার মনে আছে রিয়ে রাস্তা দিয়ে যাইতে যাইতে তখন একটা ব্লগ বানাইছিলাম। তখন হয়তো আমি ওটারে কি বলে, ল্যান্ডস্কেপে ভিডিওটা বানাইছিলাম, এখন ভার্টিক্যালে। আর যাই হোক, উল্টা পাল্টা হইতে পারে। তখন সোজা ভিডিও বানাইছিলাম, যেটা হচ্ছে 9:16 রেশিওতে, আর এখন 16:9 বানাইতেছি। যাই হোক, পুরা তখন আম্মু ছিল সাথে, আর এখন আমি একাই। যদি একটা বন্ধু আসার কথা ছিল, বাট ওরে আর ফোন দিইনি। আমার বেরোয়ার কথা ছিল হচ্ছে আহ 8টায়। আমি আবার কালকে ফুটবল খেলতে গেছিলাম, তো আসতে হচ্ছে 2:30টায়। তো ওইখানে ঘুরতে করতে করতে দেরি হয়েছিল। ভাবছিলাম ভিডিও করবো না, আমার পা হাত পা সব ব্যথা ছিল। অনেকদিন পরে খেলতে, আমি লাস্ট 8 বছর বা 10 বছর হইতে পারে ফুটবল খেলি নাই। তো কালকে ভাই 5 মিনিট দৌড়ে অবস্থা খারাপ, পরে গোলকিপার দাঁড়ায় ছিলাম। তো ওইটাই, হাত পা সব ব্যথা ছিল। পরে আমি আইসা না পাখায় ঘুমাইছি। যদি জ্বর আসা টার্ম চল। আচ্ছা আচ্ছা, ওদের একটা গেট সাজাইছে, আমার এক্সাক্ট মনে নেই আমাদের গেট সাজাইছিল নাকি। কিন্তু এখন আমি যদি কোনো রিয়েকশন যেটা ফেক করবো, আমি কালকে রাতেই ঘুরে বুঝছি কি কি করছে। সেন্ট্রাল লাইব্রেরি, এটা একাডেমিক বিল্ডিং 1, সিভিল বিল্ডিং। আচ্ছা, চুয়েটে টোটাল 5টা একাডেমিক বিল্ডিং আছে, যারা না জানো। আহ একটা প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং আছে, এটা একাডেমিক বিল্ডিং 1, এটা হচ্ছে সিভিল বিল্ডিং। একাডেমিক বিল্ডিং 2 সেটা ইএমই, সেটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। একাডেমিক বিল্ডিং 3 সেটা পিএসসি বিল্ডিং, যেখানে সবারই ক্লাস হয় ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের। তো যেটা 7তলা বিল্ডিং, সেখানে ছাড়া রুম খালি নাই। তারপর একাডেমিক বিল্ডিং 4, টিএমই বিল্ডিং, ওটা হচ্ছে ইনকিউবেটরের পাশে। ওইটা নিয়ে সবার কনফিউশন, অনেকে এখনো চিনে না সিনিয়ররা। আমার ভাই, তোমরা জিজ্ঞেস করো না যে সিনিয়ররা আইসা চিনেন নাকি ভাই। মানে এখন হয়তো চিনে গেছে, বাট মোটামুটি প্রথম থাকতে কেউ চিনে না, যেহেতু এটা মোটামুটি ক্যাম্পাসের একটু বাইরে। আর একাডেমিক বিল্ডিং 5 আমার সামনে, আর্কিটেক্ট বিল্ডিং, সেখানে ইউআরপি আর আর্কিটেক্টের মেইনলি ক্লাসটা আরো ছোটখাটো ডিপার্টমেন্টের হয়। তো এটা অডিটোরিয়াম, বাড়ি দিয়ে দেখতে অর্ডিনারি লাগলেও আমার কাছে চুয়েটের অডিটোরিয়ামটা এখনো পর্যন্ত বেস্ট লাগছে। এটার সিট অ্যালাইনমেন্ট গুলি খুবই সুন্দর। এখানে গার্ডিয়ানদের ব্যবস্থা করছে বসার। এখানে একটা চুয়েট লেখা ইয়া থাকার কথা, আমাদের টাইমে আসছিল, এখন নাই। কি রে মামন, কি রে, কি একদাসস, লিফলেট দিতেছস? আচ্ছা, এখানে আমার বন্ধুরা কি করতেছে, লিফলেট দিতেছে, কি দেখায় নি। 25 ব্যাচের আহলান ওয়া সাহলান, সাহলান তাহলে হচ্ছে ইসলামিক আই এল ইল স্পিকার সোসাইটি। আচ্ছা, তো পড়ার সময় নেই, বলে দেয়। দাঁড়া দাঁড়া, একটা কল ছিলাম। এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 5, আর্কিটেক্ট ইউআরপি হয়। আই গেস এটা চুয়েটের এখনো পর্যন্ত সবচেয়ে সুন্দর একাডেমিক বিল্ডিং। বাট আমি ভিতরে ক্লাস করে নাই, কিন্তু মেকানিক্যাল বিল্ডিংটারে বাইরে থেকে দেখতে অনেক উইয়ার লাগে, মানে অনেক পুরানো লাগে। বাট আমার ওই সিএসসি বিল্ডিং যেটা আছে 7তলা, ওইটা থেকে বাইরে দিয়ে দেখলে অনেক বড় লাগে, অনেক ইয়া। কিন্তু এই সব ওভারঅল, আমি তো মেকানিক্যাল বিল্ডিং এ পরীক্ষা দিয়ে ক্লাস করি সিএসসি বিল্ডিং এ, যেহেতু আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের। আমার পরীক্ষা মানে সিস্টেমটা এমন যে যে ডিপার্টমেন্টের ওই ডিপার্টমেন্টের বিল্ডিং এ এক্সামটা হয়, আর ক্লাস সিএসসি টা আপাতত হইতেছে যতদিন না পর্যন্ত। আচ্ছা, আমি দেখাই। এইখানে হচ্ছে ট্রিপলির বিল্ডিং হইতেছে। এটা হইলে ওরা শিফট করবে, যেহেতু আমাদের ইএমই বিল্ডিং, ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল। তো ওরা শিফট করলে আমাদের খালি হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আহ, আমাদের ক্লাস কোয়ালিটি বেটার ওই 7তলা হিসেবে থেকে। আমাদের প্রত্যেকটা মোরলেস প্রত্যেকটা ক্লাসরুমে, আচ্ছা ওই ক্লাস ওদের ক্লাসরুমে বেশি আছে, বাট পরিষ্কারের কথা বলতেছিলাম আমি। মোটামুটি আমাদের বোর্ড গুলিও পরিষ্কার, মানে খুবই ভালো কোয়ালিটির, বা নতুন লাগাইছে হয়তো। রুম গুলি টাইলস করা, বেঞ্চ গুলি ভালো। কয়েকটা খারাপ, এখনো সবগুলি তো ঠিক করা হয় নাই, যেহেতু বিল্ডিং পুরান, বেঞ্চ গুলি অত পুরানি। তো যেগুলি নতুন ওইগুলি তো খুবই ভালো। আমার ওভারঅল মেকানিক্যাল বিল্ডিং এর ভিতরের ক্লাসরুম গুলি বেটার লাগছে এসে থেকে। আবার এসি তো কাজ করে আমাদের, মানে সিএসসি বিল্ডিং এ এসি লাগানো হইতেছে, যেখানে তোমরা আর কি যদি কেউ মেকানিক্যাল থাকো, ইলেকট্রিক্যাল
আর কি কি ডিপার্টমেন্টে জানি ফার্স্টে ক্লাস হবে। দেখে থাকো, তোমাদের ক্লাস ওইখানে হবে, তোমরা দেখবা আর কি। ক্লাস কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু যখন পরীক্ষা দিতে যাবা মেকানিক্যাল বিল্ডিং এ তখন আর কি তোমরা নিজেরাই জাজ করতে পারবে। এখানে হচ্ছে রিসার্চ সেন্টারের কাজ চলতেছে। সামনে ওটা হচ্ছে একটা মেয়েদের হল। মেয়েদের টোটাল চুয়েটে তিনটা হল আছে, একটা হচ্ছে শামশের নাহার, তাপসী রাবিয়া, আর একটা হচ্ছে সুফিয়া কামাল। তো এখানে মোটামুটি মেয়েদের অ্যালট দেওয়া শেষ হয়ে যায়, ওরা মোরলেস সবাই সিট পাওয়া যায়। ওদের আরেকটা হল হইতেছে, সেটা যদি আমি চুয়েটেন কাউরে বলি তারা বলবে অযৌক্তিক। Cause ছেলেরা হলে সিটি পায় না, থাকলেও গণরুম, মানে আমাদের মুক্তিযুদ্ধ হলে যেটা দিছে এবার 40 জন অ্যালট দিছে, তো 40 জন গণরুমে থাকবে। আর বঙ্গবন্ধু, সরি, এখন কাজী নজরুল ইসলাম হলে তো সবই, মানে জুনিয়র অবস্থা সবই গণরুম এক্সটেনশন। তারপরে শাহ হলেও একই, সব এক্সটেনশন। তারপরে কিউকে, ডক্টর কুদরতি খুদা হল, সেখানে মানে ছেলেদের 6টা হল আছে আর কি। তো এখানেও সব এক্সটেনশনে। তারপরে গণরুমে থাকতে হয়, গণরুম মনে হয় নাই কিউকের, আমি শিওর না, বাট এক্সটেনশন আছে। তো মরলে সব হলেই এক্সটেনশন থাকতে হয়, গণরুমে থাকতে হয়। এখানে ওদের হল মোটামুটি খালি, যদিও বানাক সমস্যা নেই, কিন্তু ছেলেদের হল বেশি দরকার ছিল। তো মেয়েরা তোরা যারা আছো, আচ্ছা, ওদের সেফটিও বেশি দরকার। আমরা তো থাকতে পারবো বা কষ্ট টষ্ট করে। ঠিক আছে, যুক্তি আছে, আমি ভাই এগ্রি করি সবকিছুই। 6টা হল হচ্ছে ফার্স্ট মুক্তিযুদ্ধ, আমারটা আমি আগে বলি। তারপর আমাদের পাশে আছে আবু সাইদ হল, তার পাশে আছে ডক্টর কিউ কিউ কুদরতি খুদা হল, তার পাশে আছে আহ তারেক হুদা হল, তার পাশে মোহাম্মদ শাহ হল, তার পাশে হচ্ছে একদম শেষ মাথায় চুয়েটের বাইরে ধরা হয়, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু হল বা বর্তমানে কাজী নজরুল ইসলাম হল। তো আমাদের বিবি প্রচলিত আছে, যেহেতু ছোট 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 করে বলা যায় বঙ্গবন্ধুর বিবি, আমরা বিবি হলই বলি ম্যাক্সিমাম টাইম। বাট ইয়া, কাজী নজরুল ইসলাম হল এখন নাম করা নতুন নাম। সেটাই। আর মেয়েদের মধ্যে শামসের নাহার হলটা সবচেয়ে ভালো, নতুন বানানো হয়েছে। আর ছেলেদের মধ্যে মুক্তিযুদ্ধ হল সবচেয়ে ভালো হল, ভালো খারাপ নেই আসলে, মানে নতুন বানানো হয়েছে একটু পরিষ্কার, এরকমই। এটা হচ্ছে চুয়েটে, আমি প্রথম ভাবছিলাম এটা একটা পাওয়ার স্টেশন, বইটা যেমন আছে আমার, একটা পাওয়ার স্টেশন। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার। এখান থেকে চুয়েটে সব জায়গায় পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়, বা জেনারেটর সাপ্লাই দেওয়া হয় যখন কারেন্ট না থাকে। মোস্ট অফ দ্য টাইম আমাদের কারেন্ট থাকে, মাঝে মাঝে যায় আর কি। ধরো যে সপ্তাহে একবার দুইবার, বা দুইবার যায় না, ম্যাক্সিমাম সপ্তাহে একবারই যায় হাইয়েস্ট গেলে, বেশিক্ষণও থাকে না। আর যখন সমস্যা হয় তখন তো থাকেই, যেমন ট্রান্সফরমার পুড়ে গেল বা কত ঝামেলা হইলো। যেমন আমাদের যখন ইঞ্জিনিয়ারিং ভার্সেস ডিপ্লোমা একটা আন্দোলন হইতেছিল, তখন আমি শুনছি যে সেটার পাশেই তো তাপবিদ্যুৎ আছে, তো এখানে ইয়া বন্ধ করে দিছিল, বিদ্যুৎ সাপ্লাই অফ করে দিছিল, তখন ছিল না আর কি অনেকক্ষণ। কারেন্ট তো যায় না। আর গেলে এখান থেকে জেনারেটর, যদি জেনারেটর ফ্যান চলে না, জাস্ট লাইট। আর এটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড, যেটার কথা বলতেছিলাম, যেখানে পুরো ভরে গেছিল, এটা দিয়ে ভাইরা গার্ডিয়ান ইন্সপায়ার করছে। সামনে ওইটা জিম, চিনো। আর এইটা আমার মুক্তিযোদ্ধা হল। তো আমাদের এক চক্র পূর্ণ হয়েছে, আমি হয়তো এখন হলে ঢুকে যাবো, যেহেতু আমি আর এখন যাই গোসল করা লাগবে। কালকে আমি কালকে আমার টার্ম ছিল, ফিজিক্স এক্সাম ছিল। সেখান থেকে আমি রুমে আসছি, এক্সাম 1টা থেকে 4টা চলে। রুমে আসছি 5টায়, 5টা বাজে বের হইছি, রুমে ঢুকছি একবারে 1:30 2টার দিকে। এরপরে ডিরেক্ট আমি টেবিল টেনিস খেলতে গেছি, তারপরে গেছি ফুটবল খেলতে। তেমনই, তো এখন আমি যাই গোসল করতে হবে। আমি রাতে গোসল করি নাই, গোসল করলে আমার জ্বর আসবে। সেটা সেন্ট্রাল ফিল্ড যেটা বলতেছিলাম, কিন্তু সেন্ট্রাল ফিল্ড ভালোই বড়, খেলতে পারবা। ইয়া, এই ছিল আমাদের ভিডিও, আমি জানি না কেমন হয়েছে। আহ এই তো, টুকটাক কিছু ইনফরমেশন হয়তো দিতে পারছি, বা টুকটাক কিছু দেখাইতে পারছি। এত মানুষের মাঝে বিয়ে করি না তো, আহ, মনে হয় যে ইজি কথা বলা যায়, বাট ইয়া অনেকের লাগতে পারে, বাট আমার কাছে অত ইজি লাগে না, একটু আনইজি লাগে। তা মোটামুটি ভালোই ভয়েস দিয়ে করছি, আমি এর আগে ভয়েস দিয়ে করতে পারি নাই। একবার করছিলাম, তখন ক্যাম্পাস খালি ছিল। আরেকটা ভিডিও করার প্ল্যান আছে, সেটা হচ্ছে আনকাট ভিডিও। 1 থেকে 1.5 ঘন্টা যা যায়, পুরো গেট থেকে শুরু করব, যা আছে চুয়েটের মোটামুটি এক ভিডিওতে কভার করবো আনকাট। দেখি, ওইটার জন্য আমার একটা মানুষ লাগবে, একা একা তো এতক্ষণ কথা বলা যায় না। তো আবার ভাই বন্ধু বা যে রাজি হয় এই ভিডিও, ভাই ভিডিও করা, মনে হয় যে বললি রাজি হয়ে যায়, বাট এমন না। বা সবার সাথে তো কইরাও মজা পাবো না। কমন যদি কাউরে পাই, যে মানে আনি বাসা থেকে, আমার বন্ধু যে আছে বা আমার ভাই, যার সাথে আমি অনেক ক্লোজ, একবার আনকাট ভিডিও বানাইতে পারবে, বা ইজি ক্যামেরার সামনে, সবাই তো ইজিও না, এমনই ক্লোজ তো অনেকের সাথে। তো ক্যামেরার সাথে সামনে ইজি, তাহলে নিয়ে একটা আনকাট ভিডিও বানানোর প্ল্যান আছে। তো বেশ, দেখি কি হয়। আজকে এই পর্যন্ত ছিল, চল চেক ইন করতে।